আজকে আমি কাঁচা আমের মজাদার টক ঝাল মিষ্টি চাটনি আচার শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মজাদার এই টক মিষ্টি ঝাল চাটনি আচার দেখতে চাইলে ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই মজাদার চাটনি আচারটা তৈরি করছি। অল্প সময়ে আর অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন এরকম চাটনি রেসিপি, আর সাথে রয়েছে সকল ধরনের টিপস। তো চলুন বন্ধুরা, চলে যাচ্ছি মূল উপকরণে আর মূল রেসিপিতে। এখানে আমি কয়েকটা আম নিয়ে ভালো করে এরকম করে ছিলে নিয়েছি। তো সমস্ত আমের খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই আমগুলোকে আমি একটু পাতলা পাতলা করে এভাবেই ফালি ফালি করে চিকন চিকন করে কেটে নিব। আমি এভাবেই কেটে নিচ্ছি, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। তো আমি এভাবে ফালি ফালি করে একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত আমগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। আমি অফ ক্যামেরায় আমগুলোকে খুব ভালো করে একটু লবণ মিশিয়ে পানিতে ধুয়ে নিয়েছি, তাহলে কিন্তু আমগুলো কালো হবে না। এটা একটা ছোট্ট টিপস থাকলো সবার জন্য। তো দেখুন বন্ধুরা, চুলায় আমি একটি কড়াই বসিয়ে এখানে আমি আমগুলো দিয়ে দিয়েছি, এবং এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি অ্যাড করিনি। এখানে এবার আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি, এবং চিনিটাকে দিয়ে চুলার আঁচ একদম লো হিটে রেখে এটাকে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসবে। এখানে আগে থেকে শিরা করে আমগুলোকে দেওয়ার কোনো দরকার নেই, কারণ চিনি থেকে যে পানি বের হবে ওটাতেই কিন্তু আমটা একদম সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি চুলার জালটাকে একটু লো রেখে আমটাকে এভাবে আমি চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন আমার গলে এসেছে, এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমার চিনিটা গলে আসছে এবং কতটা পরিমাণ পানি আসছে। এই জন্যই এখানে আগে থেকে কোনো প্রকারে চিনিটাকে গলিয়ে নেওয়ার কোনো দরকার নেই। এমনিতেই কিন্তু আম থেকেও কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। তো এখন আমি এভাবেই ঢেকে ঢেকে আমটাকে সিদ্ধ করে নিব। রেসিপিটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এবং একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করব একটি ছোট্ট লাইক দিয়ে সাথেই থাকবেন, এবং রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে বন্ধু এবং পরিবারকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখুন বন্ধুরা, আমটা আমার দেখুন প্রায় সিদ্ধ হয়ে আসছে, এবং একটু নাড়া দিলেই কিন্তু প্রত্যেকটা আম একদম দেখুন কি সুন্দর পরিমাণ সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে একটা শুকনো মরিচ এবং 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন অ্যাড করে দিলাম, একদম সামান্য পরিমাণ, যাতে দাঁতের তলে পড়লে একটা সুন্দর কিন্তু অ্যারোমা বের হয়। এই জন্য আমি একটু 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন অ্যাড করে দিয়েছি। এখানে এবার আমি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এটা জাস্ট কালারের জন্য, এবং মরিচটাও একটু সামান্য পরিমাণ দিয়েছি, এটাও জাস্ট কালারের জন্য। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং আপনারা দেখলে বুঝতেই পারছেন আমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু কোনো প্রকারের ব্লেন্ডার করার দরকার নেই। এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে আমটা গলে যায়। এখানে আমি এবার খুব ভালো একটু টেস্টের জন্য এখানে আমি বিট লবণ অ্যাড করে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করে দিয়েছি।
আপনারা চাইলে এখানে লবণও অ্যাড করতে পারেন। তো এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, ভাজা মশলা। তার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, এখানে আমি 5-6টা শুকনো মরিচ এবং 1 চা চামচ পরিমাণ জিরা নিয়ে এটাকে খুব ভালো করে লো হিটে এটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই শুকনো মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু তিতা লাগবে। তো দেখুন বন্ধুরা, গুঁড়ো মশলাটা আমার ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এটাকে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে জাস্ট একটু আস্তে আস্তে একটু দানা দানা রেখে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। সো দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে আসছে। এখন এই শেষ পর্যায়ে আমি ভিনেগার অ্যাড করে দিচ্ছি। যদি আপনারা সারা বছর সংরক্ষণ করে এভাবে খেতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিনেগার অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু বেশি দিন এটাকে রাখা যাবে না। তো দেখুন বন্ধুরা, চাটনিটা আমার তৈরি করা একদম হয়ে গিয়েছে এবং আমি ভিনেগারটাও অ্যাড করে দিয়েছি। আম দিয়ে কিন্তু অনেক আচারই কিন্তু বন্ধুরা আপনারা তৈরি করেছেন। যদি এরকম আচার তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে তৈরি করে দেখবেন। ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই কিন্তু অসম্ভব মজার লাগে। আপনারা কিন্তু চাইলে ঘরেই কিন্তু খুব অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন এরকম টক ঝাল মিষ্টি আমের আচার। এ পর্যন্ত এসেও আমার রেসিপিটা দেখে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ছোট্ট একটি অনুরোধ রইল সবার প্রতি। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।